তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজ কিছু ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে। তা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা বন্ধুরা, ভিডিওর টপিকটা বলে দিই। ভিডিওর টপিক হচ্ছে 15 ইঞ্চি আর 12 ইঞ্চি স্পিকার নিয়ে। তা বিগত একদিন আগে আমাদের ভাড়া গেছিল ধাত্রীগ্রাম বাঁধাগাছি। সেইখানে নাকি সবাই বলা কওয়া করছে যে খেপিমা সাউন্ড ধরা পড়ে গেছে 15 ইঞ্চি স্পিকার। তা আমি সকল বন্ধুদেরকে বলছি, যারা ভিডিওটা দেখেছো এবং যারা ছেড়েছো তাদের সকলকেই বলছি, আমি কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়িনি, কিংবা নাঙের দায়ে ধরা পড়িনি। এত হাসার কিচ্ছু হয়নি। নিজের পয়সায় ব্যবসা করেছি, বুঝতে পারলে? এত হাসার কিচ্ছু হয়নি। আমি 15 ইঞ্চি স্পিকার ভরেছি আজ থেকে 6 মাস আগে। আমার নিজের পয়সা করেছি, কারোর পয়সা চুরি করে নয়। হাসার কিচ্ছু হয়নি। আমার ক্ষমতা আছে, আমি ভরেছি। আমার ভালো লেগেছে, আমি ভরেছি। আমার চেষ্টা আছে, আমি ভরেছি। তোমাদের চেষ্টা থাকুক, তোমরাও ভরো। অত হিংসা করা কিচ্ছু নেই। তা সকল বন্ধুদের বলছি, যারা আজে বাজে কমেন্ট করছো তারা একটু ভেবেচিন্তে কমেন্ট করবে। কেউ নাকি বলছো 12 ইঞ্চিতে লড়ার ক্ষমতা নেই। সেই সকল বন্ধুদের বলছি, এইটা হচ্ছে আমার 12 ইঞ্চি বক্স, দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখে নাও। আর এইটা হচ্ছে আমার 15 ইঞ্চি বক্স। 2024, আজ হচ্ছে 2025। 2024 শেষ করেছি 12 ইঞ্চি বক্স দিয়ে, 2025 শুরু করেছি 15 ইঞ্চি বক্স দিয়ে। আমার চেষ্টা আছে, আমি আপডেট করেছি, আমি ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমাদের চেষ্টা থাকুক, তুমি আপডেট করো, তোমরা ব্যবসাকে এগিয়ে নিয়ে চলো, তোমরা সার্থক করো। অত লাগার কিচ্ছু হয়নি। আজকে ইউনিয়ন 1 মাস থেকে নিয়ম করেছে যে 15 ইঞ্চি বক্স যার কাছে দেখতে পাবো তাকে খোলা করাবো। তা আমি বলতে চাইছি, আজ আমি বক্সে স্পিকার ভরেছি, বক্স তৈরি করেছি প্রায় 6 মাস হলো। তাহলে এই যে 4খানা বক্স আমি রেডি করেছি, সেই 4খানা বক্সের খেসারত কে দেবে? কেউ দেবে? তাহলে আমি এখনই বক্স খুলে বক্স সমেত স্পিকার সব পুড়িয়ে ফেলবো। কারো ক্ষমতা আছে দেওয়ার? দেবে না, মুখে ভাষণ দেবে না, তাই তো? তা সকল বন্ধুদের বলছি, যারা কমেন্ট করছে যে বেছে বেছে সেই জন্য খেপিমা কেন পার পেয়ে যায়, দাদা বেছে বেছে আগেও লড়েছি 12 ইঞ্চি দিয়ে। আমার চেষ্টায় আমি 15 ইঞ্চি করেছি। আমি ইউনিয়নকে যথেষ্ট সম্মান করি, সেই সম্মান বজায় রেখে আমি এখনো পর্যন্ত সেই 7টা হাজার বজায় রেখেছি। তাহলে কিন্তু আমি মেশিন চেঞ্জ করে দিতে পারতাম, করিনি। আমি প্রশাসনিক সমস্ত নিয়ম পালন করেছি। 48টা চোঙ 48টা চোঙই বাজাই, 48টা ইউনিটে 48টা ইউনিটই লাগাই। একটা চোঙে 2-3টে ইউনিটও লাগাই না। 9-6 বক্স 9-6 বক্স 30 স্পিকার 30 স্পিকারই থাকে, 48 স্পিকার থাকে না। 7টা হাজারই বাজাচ্ছি আমি। 7টা হাজার আজ বিগত 2 বছর ধরে বাজাচ্ছি। তার আগে বাজাতাম 6টা হাজার। লোকে 6টা হাজার থেকে আমার বক্স চেনো। তাহলে লোকে কমেন্ট করো কি করে? বাজা দেখবে 12 ইঞ্চি বক্সের একটা ঝলক, দেখালেই দেখাতে পারি। তা আমি কেন দেখাতে যাবো? আমি খরচা করে 15 ইঞ্চিটা করেছি, আমার ভালো লাগার জন্য করেছি। তোমরা করো, কে মানা করেছে? কেউ মানা করেছে না? 15 ইঞ্চি কোম্পানি আমার জন্য বানিয়েছে, আর কারোর জন্য বানায়নি। 15 ইঞ্চি সবার জন্য বানিয়েছে। চেষ্টা করো, এগিয়ে চলো। চিন্তা করো যে 15 ইঞ্চি লাগালে কি বাজবে না বাজবে, সেই চিন্তা করো। 15 ইঞ্চি লাগিয়ে দিলেই বাজবে না। আর 15 ইঞ্চি বলছো, এই যে আমার কাছে লিস্ট, এই যে দেখছো নাম কোটা, এই বক্স সেট কোটা সব 15 ইঞ্চি আছে। তার মধ্যে 2-3 জন শুধু ক্যাবিনেট রেডি করে রেখেছে আমার দিকে তাকিয়ে। আমি আমার ফাইসালাটা কি হয় জেনে তারাও স্পিকার ভরবে। তাহলে ইউনিয়ন বলতে চাইছে, তাহলে 12 ইঞ্চি স্পিকার কে কিনবে? তাহলে ইউনিয়নকে আমি বলতে চাইছি, যেদিনকে ডেজের 400 12 ইঞ্চি স্পিকার ছেড়ে যেদিন সুইটন 400তে মানুষ গেল, তাহলে ডেজের 400 গুলো সেদিনকে কে কিনলো? নিশ্চয়ই স্পিকারটা ফল ছিল, সেই জন্য সুইটন 400তে গেল। তাহলে কে কিনলো? কেউ তো নিশ্চয়ই কিনেছে, এটাও কেউ কিনবে। তাহলে এই যে বিগত কদিন আগে 8টা হাজার করে দেওয়া হলো, তাহলে 8টা হাজার করে দেওয়া হলো মানে কিছু তো 600 বিক্রি করতে হবে। যেসব বক্সে 30খানা 600 ওয়াট আছে, 30খানা তো আর 8টা হাজার দিয়ে চলবে না। কেউ মনে করলে গায়ের জোরে চালিয়ে দিতে পারে, তাকে কম্পিটিশন করতে হবে না, তাকে বাউল গান বাজাতে হবে, বাড়িতে বসে বাজাতে হবে, তাকে কম্পিটিশন করতে হবে না। 8টা হাজার দিয়ে 600 ওয়াট লাগালে
সে ভালোই জানে কি হবে তার। কেউ যদি তর্ক করে তার সঙ্গে তর্ক করা যায় হবে, তর্ক করে লাভ নেই। আমি তো 600 মানে 4টে বক্স 4,000 দিয়েও বাজিয়ে দেবো, গান বাজিয়ে দেবো। গান বাজালে হবে না, সেই প্রেশারটা আনতে হবে। তা সেই প্রেশারটা আনতে গেলে 8,000 দিয়ে 600 ওয়াটের স্পিকার কোনোদিন বাজবে না। তাহলে যাদের 600 ওয়াট আছে, তাহলে যখন বাংলা বক্সের নিয়ম করা হচ্ছে যে 8,000 দিয়ে 600 ওয়াট, তাহলে সেই 600 ওয়াট করে বিক্রি করলে কে কিনবে? সেটা কেউ ভেবেছে? এইদিকে ভাবছে যখন 15 ইঞ্চি তোমার জন্য যখন 15 ইঞ্চি হচ্ছে, তাহলে 12 ইঞ্চিগুলো ব্যবসাদারদের লস হচ্ছে, তাহলে এইটাও তো ভাবতে হবে। আমি সকল বন্ধুদের বলছি, আমি কাউকে দোষারোপ করছি না, আমার বক্তব্য আমি বলছি। আমি আজকে এই ভিডিওটা আনতাম না, অনেক দুঃখে এই ভিডিওটা আনছি, অনেক বলে কয়ে ভিডিওটা আনছি। আমি বলেছি, অনুমতি নিয়ে এই ভিডিওটা আনছি। আমি বলেছিলাম যে আমি তাহলে ভিডিও আনতে বাধ্য থাকবো এই ভিডিওটা না তুললে, সেই জন্য আমি ভিডিওটা আনছি। আমাদের মাইক মালিকদের মধ্যে কোনোটা একতা নেই, কোনোদিনই একতা নেই। এটা ইউনিয়ন কি করে করবে? কোনোটাই একতা নেই। আজকে সকালে আমাকে একটা ব্যক্তি বলছে যে ওর দম নেই, সেই জন্য 12 ইঞ্চি থেকে 15 ইঞ্চিতে গেছে। আমি সেই বন্ধু কিংবা ভাই কিংবা দাদা, তার উদ্দেশ্যে বলছি, আমার দম আছে কি নেই, তাহলে আমি 12 ইঞ্চি লাগাচ্ছি। অকাত থাকলে লড়ে দেখাও। তাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, অকাত থাকলে লড়ে দেখাও, ফাঁকা বুলি মেরে নয়। সেই মাইক মালিককে বলছি, লড়ে দেখাও 12 ইঞ্চি ভার্সেস 12 ইঞ্চি। যদি আমি হেরে যাই, আমার সেই সেটটা তাকে ওখানে খুলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর যদি সে হেরে যায়, সে কি বলবে, কি করতে যাচ্ছে সে বলুক আমাকে। এত বড় বড় বাদ মারছে। 12 ইঞ্চি 15 ইঞ্চি কি ফারাক? 12 ইঞ্চি 15 ইঞ্চি, 15 ইঞ্চি শুধু গানের ওয়েটটা একটু হালকা বেশি, বেশ তো সেই একই। আমরা সেই একই জিনিসের পেছনে দৌড়ে বেড়াচ্ছি, সেই টুম আওয়াজ। 12 ইঞ্চি যে আওয়াজ, 15 ইঞ্চি সেই একই আওয়াজ। ডেক দিয়ে বাজালে সেই একই ফ্রিকোয়েন্সি বেরোবে। ফালতু কথা বললে হবে? 12 ইঞ্চি যদি 19 হয়, 15 ইঞ্চিতে 20 হবে, 19 থেকে 30 হবে না। বুঝতে পারলে? আমি প্রশাসনিক যথেষ্ট নিয়ম পালন করেছি, যথেষ্ট। অনেকজন আনন্দিত হচ্ছে না যে খেপি মশান ধরা পড়েছে। আরে ভাই, হ্যাঁ ধরা পড়েছে, এটা আনন্দ হওয়ার কিছু না। আমি চাইছিলাম কত লুকিয়ে চুরি চলবে, ওপেন হোক। আমি চাইছিলাম ওপেন হোক, আমি চাইছিলাম, কারণ আমি এত টাকা খরচা করেছি, আমাকে পয়সা তুলতে হবে। তা আমি এখন সকলকে বলছি, এই 15 ইঞ্চি স্পিকার যদি আমাকে খোলানো হয়, যে খোলা করাবে তার দায়িত্ব থাকবে। এই যে আমার স্পিকারের বিল, এই যে দেখছো বিগত দিনের স্পিকারের বিল, এই বিলটা তাকে পে করতে হবে। নয় আমাকে 8 থেকে 9 মাস সময় দিতে হবে, এই টাকা আমি তুলবো, তারপর 15 ইঞ্চি স্পিকার খুলবো। কেউ কি রাজি আছো? এই হচ্ছে স্পিকারের বিল। আর আগের দিন ধাত্রিগ্রামে কোনো একটা মাইকের মালিক আমাকে নাকি বলেছে যে তুমি 1 মাস হলো স্পিকার ভরেছো। সেই মাইকের মালিককে বলছে, সে তো নিশ্চয়ই লেখাপড়া শিখেছে। তারিখটা বলে দিচ্ছি, এই যে দেখছো 22 আগস্ট 2024 তারিখ লেখা আছে। 22 আগস্ট 2024 1 মাস হয়? সে কোন স্কুলে লেখাপড়া করেছে? 1 মাস হয়? তাকে আমি বলে এসছি আজ থেকে 5-6 মাস আগে আমি স্পিকার পড়েছি, সে বিশ্বাস করছে না। তা 1 মাস আগে ইউনিয়ন নিয়ম চালু করেছে। তাই ইউনিয়ন বলতে চাই যে তুমি সময় নাও। ইউনিয়ন আমাকে কদিন সময় দেবে? আমি 8 থেকে 9 মাস সময় নেবো। এই স্পিকারের দাম তুলবো, তারপর স্পিকার ফেলে দেবো, পুড়িয়ে দেবো সবার সামনে। আর আমার 15 ইঞ্চি নিয়ে এত লাফানো কিচ্ছু হয়নি। মারাঙ্গুরু সাউন্ড আজ থেকে 2 বছর ধরে বাজাচ্ছে 15 ইঞ্চি স্পিকার, আর ওই হাই ওয়াটের বড় মেশিন দিয়ে। আমি তো লো ওয়াটের ছোট মেশিন দিয়ে বাজাচ্ছি, নিয়ম মেনে বাজাচ্ছি। হাই ওয়াটের মেশিন লাগালেও সেকেন্ড মারাঙ্গুরু হয়ে যেতাম। কেন? আমি লাগাতে পারতাম তো, কেন লাগাইনি? আমি যথেষ্ট সম্মান করেছি সবাইকে, যথেষ্ট যথেষ্ট সম্মান করে, সেই জন্য আমি লাগাইনি। তাহলে অনেকজনা বলছে তুমি নাকি 15 ইঞ্চি দিয়ে লড়ছো। তাদেরকে বলছি আমার চেষ্টা আছে, তাই আমি 15 ইঞ্চি করেছি। অনেকজনা বলছে তোমার পয়সা আছে বলে তুমি 15 ইঞ্চি করে, যার পয়সা নেই সে তাহলে 12 ইঞ্চি নিয়ে লড়বে কি করে? তাই এখানে পয়সাটা মেন হচ্ছে না, আমার চেষ্টা আছে বলে আমি 15 ইঞ্চি করেছি। তাহলে এই যে দেখছো, এই যে মাইকের নাম কোটা আমি কি করতে খাতায় লিখেছি, এগুলো সব 15 ইঞ্চি স্পিকার আছে। কোম্পানি নিজে আমাকে বলেছে স্পিকার কিনে নিয়ে গেছে। তাহলে এর মধ্যে 2 থেকে 3 জন শুধু ক্যাবিনেট রেডি করে রেখেছে, ফাইসালা হলেই স্পিকার ভরে দেবে। তাহলে এখন লোকে খেতে না পাক, মান সম্মান আগে টিকিয়ে রাখবে।
আবার হ্যাঁ বন্ধুরা, ইউনিয়নের মধ্যে কত রকম লোক আছে বলি। একজনা বলছে তোমার তাহলে 15 ইঞ্চি আছে, তুমি তাহলে আগের মিটিংয়ে বললে না কেন। একজনা বলছে তোমার একটা বক্সে আজ থেকে 6 মাস আগে থেকে 15 ইঞ্চি ভরা আছে, আমি জানতাম। তাহলে এই কত রকম কথা হয় মানুষের, এক একজন এক এক রকম কথা বলে। তাহলে আর আমার বক্সে কি আছে, কি স্পিকার আছে, কি রঙের দেখতে, বক্সটা কেমন দেখতে, কেমন বাজবে, সেটা আমি কেন দেখাবো? দেখায় সবাই, দেখায়। এত বক্স বাজছে পৃথিবীতে, সবাই দেখাবে? আজ না 15 ইঞ্চির রব উঠেছে যে যার বক্স ভালো বাজবে সে নাকি বক্স খুলে দেখাতে হবে রাস্তাঘাটে, যেখানে খুশি বললেই হয়ে যাবে। আমি ইউনিয়নকে বলেছিলাম ঘরে এসে চেক করতে, রাস্তায় মাল চেক করতে দিইনি, ওরা প্রেসার করছে। আমি বলে দিয়েছি আমার বক্সে 15 ইঞ্চি স্পিকার আছে, যা পারবে করে নাও। আমি প্রশাসনিক সব নিয়ম মেনে, নিজের লাইসেন্স বজায় রেখে, নিজে হিসাব নিকাশ করে, সবকিছু ঠিকঠাক রেখে ব্যবসা করছি। আমার দিক থেকে কোনো ফল্ট নেই। যেই জায়গায় সমস্যা হবে সেই জায়গায় পুলিশ মাল তুলে নিয়ে যাবে, সেটা 12 ইঞ্চি হোক 15 ইঞ্চি হোক। ঝামেলা হলেই পুলিশ আসবে, পুলিশ এলেই মাল তুলবে, এটা সিস্টেম। তা কেউ যদি বলুক, কেউ আমাকে স্ট্যাম্প পেপারে লিখে দেখ যে তুমি 12 ইঞ্চি করো, তোমার বক্স কোনোদিন ধরবে না, আমি এক্ষুনি সব করিয়ে দেবো। আছে সেরকম কেউ? থাকলে এগিয়ে এসো, আমি তার মতে একমত হতে চলেছি। সেরকম কোনো সৎ ব্যক্তি নেই। আর বলছো এই যে আমার ছেলে 2 দিন আগে 10 ঘোড়া লাইন ধরে যে মার খেলো, আমার একটা অপারেটর, আমার অপোজিশন একটা সেটের সঙ্গে কম্পিটিশন হচ্ছিল, সেই সেটের পাঁচির ছেলে, সেই সেটের সঙ্গে কম্পিটিশন হচ্ছিল, সেই সেটের পাঁচির ছেলে এসে আমার অপারেটরকে মেরে দিয়ে গেল। কি করতে পারলাম? ইউনিয়নকে জানিয়েছিলাম, কিছু করলো? বিগত আজ থেকে 3-4 মাস আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যেখানে যে আমার একটা অপারেটরকে পুলিশে ধরে নিয়ে গেছিল সাময়িক সময়ের জন্য, খুব ঘন্টাখানেক থেকে 2 ঘন্টার মধ্যে ধরে নিয়ে গেছিল। তা এই যে ভিডিওটা তো ভাইরাল হলো, কি করতে পেরেছে ইউনিয়ন? কিছু করতে পেরেছে? কেন আমি ব্যবসাদার নয়? আমি সতীনের ছেলে? হ্যাঁ না, আমি ব্যবসার মতো করি না। বর্ধমান ইউনিয়নের সভাপতি আমাকে একদিন বলেছিল তোকে ব্যবসার মধ্যে আমি ধরি না, মানি না। সে কি জন্য বলেছিল? সাধারণ ব্যবসাদাররা ভুল করলে ক্ষমা স্বীকার মানবে, আর সে একটা পদে আছে বলে ক্ষমা স্বীকার মানবে না নাকি? যা খুশি তাই। সে বরাবর সকলে একটা মিটিং এর মধ্যে, প্রায় আজ থেকে বছর 2-2.5 আগে একটা মিটিং এর মধ্যে, সেই মিটিং এ প্রায় 20-30 মাইকি মালিক ছিল। সেই মিটিং এর মধ্যে সে আমাকে বলে তোকে ব্যবসাদার হিসেবে আমি মানি না। কি কারণে বলেছিল? আমি তার কাছে আগুন লাগিয়েছিলাম? কি কারণে বলেছিল? তা সকল বন্ধুদেরকে বলছি, যারা খেপিমা সাউন্ড ভাড়া করেছো এবং ভাড়া করতে চাইছো এবং ভাড়া করবে বিগত দিনে, তাদের উদ্দেশ্যে বলছি যে খেপিমা সাউন্ড ইউনিয়নে আর বেশি দিন থাকবে না। যদি এই সমস্যাটা আপোষে মিটে যায় খুব সুন্দরভাবে, কোনো সমস্যা নেই। না হলে দাদা আমি থাকতে পারলাম না। যেহেতু আমি এখানে 12-14 লাখ টাকা খরচা করেছি, এই টাকাটা আমাকে খেসারেরটা কে দেবে? হুট করে বলে দিল 15 ইঞ্চি বন্ধ, মারাঙ্গুরু করেছে আজ 2 বছর ধরে, তার বেলা বন্ধ করতে পারলো না এখনো, আর হুট করে বলে দিলেই হবে? এই স্পিকার গোটা ফেলে দিয়ে আমি ব্যবসাটা বন্ধ করবো? এই 20-22টা ছেলে পেটকে চালাবে? কেউ দায়িত্ব নেবে? কেউ নেবে না। তা সকল বন্ধুদেরকে বলছি, খেপিমা সাউন্ড যতদিন 15 ইঞ্চি স্পিকার করে 12 ইঞ্চির মতো বাজিয়েছে, তা এরপর দেখতে পাবে 15 ইঞ্চি স্পিকার 15 ইঞ্চির মতো বাজবে। নতুন আপডেট আসছে খুব শিগগিরই, অপেক্ষায় থাকো এবং আমাকে সাপোর্ট করো। যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা বেশি বেশি কমেন্ট করবে আর শেয়ার করো। তা এই ভিডিওটা আজকে আনতাম না, কি কারণে আনছি সেটাও বলে দিচ্ছি। কালকে ধাত্রীগ্রাম বাঁধাগাছিতে যে রেডটা হয় সেখানে বলা ছিল, সেখানে গ্রামের মেম্বার ছিল, ওই গ্রামের মেম্বার মানে সদস্য সে ছিল, বলেছিল এখানে কোনো রকম ভিডিও হবে না, তোমরা গাড়ি আটকে রাখতে পারো না, গাড়ি এখান থেকে ছেড়ে দিতে হবে। তোমাদের যা সমস্যা খেপিমা সাউন্ডের গোডাউনে গিয়ে কিংবা তার এলাকায় গিয়ে তোমাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে মিউচুয়াল করে নেবে। তা কোনো রকম ভিডিও হবে না। লুকিয়ে চুরি যারা ভিডিও করেছে তারা ভিডিওটা ছেড়েছে, আমি ইউনিয়নকে জানিয়েছিলাম, ওখানে তো ভিডিও করার নিয়ম নেই। তা এই ভিডিওটা ছাড়লো কেন? তারা কোনো রকম সদুত্তর দিতে পারেনি এবং ভিডিওটা আমি বলেছিলাম তাহলে ঘন্টাখানেক মধ্যে তুলে না হোক, তুলে নিতেও পারেনি। সেই জন্য আমি আজকে এই ভিডিওটা আনলাম। কেউ কোনো খারাপভাবে নেবে না,
আমি কাউকে খারাপ উদ্দেশ্য করিনি। আমার পেটে ঘা লেগেছে, আমার দাদা মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে গেছে, এরপর আরো যখন পেটে লাথি পড়বে আরো অনেক কিছু বেরোবে। তবে এখানে কাউকে কোনো ব্যক্তিগত দিক থেকে আঘাত করিনি। আমাকে যে যেভাবে আঘাত করেছে আমি তাকে সেভাবেই বলেছি। আর যেসব বন্ধুরা হাসছো, হাসার কিচ্ছু হয়নি। আমি নিজের পয়সায় ব্যবসা করেছি, আমি নাঙের দায়ে ধরা পড়িনি যে হাসার কিছু হয়েছে। কি বললাম বোঝা গেছে? হাসার কিচ্ছু হয়নি। 15 ইঞ্চি স্পিকার আজ থেকে 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে দেখবে সবাই করবে। আমি একটা আপডেট করেছি, তোমাদের অবাক হওয়া দরকার, ভালো লাগা দরকার। আমি একটা আপডেট করেছি। কেন? যখন 600 ওয়াট স্পিকার আমরা যখন 400 ওয়াট দিয়ে বাজাই, যখন 600 ওয়াটের 10টা করে 1000 লাগায়, তখন তো কেউ ঘামটা তুলে হাসতে যাও না। এখন হাসার কি হয়েছে? না তুমি পয়সা দিয়ে গেছিলে হাসার জন্য? আমি যদি জানতাম যে আমি 15 ইঞ্চি দিয়ে মানুষ মেরে ফেলছি, এত বেশ হচ্ছে, মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না, বুকের কলিজা নড়ে যাচ্ছে, তাহলে আমি মেনে নিতাম আমি বিশাল বড় ভুল করেছি। একটা 12 ইঞ্চি একটা 15 ইঞ্চির মধ্যে বেশি ফারাক নেই, 19-20, খুব অল্প ফারাক, খুব অল্প। এতে মানুষের কোনো এফেক্ট হয়নি। আজ থেকে 4-5 মাস ধরে আমি বাজাচ্ছি, কারো কোনো অবজেকশন আছে? আজ আমি নিজের মুখে বলেছি যে আমার বক্সে 15 ইঞ্চি আছে, সব লাফালাফি করছে। আমি না বললে কি করতে? কিচ্ছু করতে পারতো না। আমি ইচ্ছা করেই বলেছি। আমি এটাকে আরো আপডেট দেবো, কিন্তু আমি সমস্ত নিয়ম মেনে। 36টা চং নিয়ম চালু হয়েছে, আমি 36টা চংই দেবো মেনে। আমি নিয়মের বাইরে যাচ্ছি না, নিয়মের কোনো বাইরে যাবো না। আমি প্রশাসনিক সব নিয়ম মানবো। যে জায়গায় অবজেকশন থাকবে অবশ্যই প্রশাসন হস্তক্ষেপ করবে, অবশ্যই করবে। আমরা সব রকম নিয়ম মানার চেষ্টা করবো, সব রকম। মাইক আমি যে নিয়ম মানছি না এরকম কিছু নয়। রাস্তায় বিট বাজাবো না, হাসপাতাল স্কুল কলেজ সব মেনটেন্স করবো, সবকিছু যেটা নিয়ম। সকল বন্ধুদেরকে বলছি, যারা যে মাইক ভাড়া করো, স্কুল কলেজ হাসপাতাল সবকিছু মেনটেন্স করবে। তোমরা নিয়ম মেনে মাইক বাজাও, মারপিট ঝামেলা কম করো, মদ ভান কম খাও, মাইকে মাথায় কম ওঠো। এই করে ঝামেলা হচ্ছে, ঝামেলা হলেই পুলিশ আসছে, পুলিশ এলেই মাইক তুলে নিয়ে যাচ্ছে। তাহলে আস্তে আস্তে দিনটা কোথায় যাচ্ছে? আর যত প্রেশার মাইকে মালিকদের উপর হচ্ছে। কেন? মাইকে মালিকরা মাইকে ব্যবসাটা করে কি খুব অন্যায় করে ফেলেছে? আমাদের মতো ব্যবসাদাররা ব্যবসা না করলে তোমরা আনন্দ করবে কি করে? করবে? আর তোমরা না থাকলে আমরা এবার চলবো কি করে? তাহলে একে অপরের পরস্পর যখন সামঞ্জস্য করে চলছি, তাহলে সামঞ্জস্য নিশ্চয়ই করতে হবে নিজেদেরকেও। তাহলে তোমরা যদি নিজেরাই না বোঝো, তাহলে আর কবে বুঝবে? এরপর মদ খেয়ে নিজেরা হিরো হয়ে যাচ্ছ, নিজেরাই ঝামেলা করছো বলেই তো পুলিশ আসছে, পুলিশ এলেই তো এই সমস্যা হচ্ছে। তাই আমি চাইছি কোন রকম মার্কেটে, বাজারে, মেন রোডে কোন রকম বিট গুলি এসব কিছু বাজবে না। গান বাজাও, আনন্দ করো, কোন রকম ঝামেলা মারপিট করবে না। রাস্তা ক্লিয়ার করবে, ফাঁকা জায়গায় কম্পিটিশন করবে, গ্রামের মধ্যে করবে না। কারো কোনো অবজেকশন থাকলে সেই জায়গায় মাইকটা বন্ধ রাখবে, এগিয়ে নিয়ে যাবে মাইক, তারপর মাইক বাজাবে। কোন রকম কারোর অবজেকশনের মধ্যে থাকবে না। অবজেকশন এলেই সমস্যা হবে, সমস্যা হলেই সমস্যা বাড়তেই থাকবে। তা সমস্যা না বাড়িয়ে সমাধান করার চেষ্টা করো, সকল বন্ধুদের বলছি। আর এই ভিডিও দেখে হাসার কিচ্ছু হয়নি। আমি 15 ইঞ্চি স্পিকার করেছি, আমার সাথে এই যে দেখছো, এই যে মাইকের নামকোটা, আমি নামকোটা একটাও বলছি না। নামকোটা আমি কারোর নাম কোনোদিন আজ পর্যন্ত উল্লেখ করিনি, কাউকে কোনোদিন আঙুল তুলে বলিনি। যে যা নিজে নিজে টাকায় করছে, আমি কেন বলতে যাবো? আমি তাকে 2 মুঠো খেতে দিই না, তাকে আমি কেন বলতে যাবো? তা এই যে মাইকগুলো করছে, তাদেরকেও ধরো না, অসুবিধা কি আছে? ধরো। তাদের ক্ষমতা থাকবে, তার বাপের পয়সা থাকবে, সে খুলে দেবে। আমার বাপের পয়সা নেই, আমার ক্ষমতা নেই, আমি এখন খুলতে পারবো না। আমাকে খুলতে গেলে আমাকে সময় দিতে হবে। আমার সময় হচ্ছে আমার এই স্পিকারের দাম উঠবে, আমি নতুন স্পিকার কিনতে পারবো, আমি মেনে নেবো। নাহলে এই স্পিকার বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, এই বক্স সমেত বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, আমি মেনে নেবো। না হলে কেউ আমাকে এই টাকাটা দিতে হবে, তাহলেও মেনে নেবো। এই 3খানা শর্ত লাগালাম, ফাঁকায় বলে দিলাম যে তোমাকে এখনই খুলতে হবে। তাহলে আমি খুলে কি লাগাবো? রেডিওর 4 ইঞ্চি স্পিকার লাগাবো? মুখে বলা কাজে করা 4টিখানি ব্যাপার নয়, আমার একটা বক্স নয়, আমার 4খানা বক্স। তাহলে 4খানা বক্স আমি কি লাগাবো? ছেলের হাতে মোয়া নাকি টাকাটা? ছেলের হাতে মোয়া। তাই সকল বন্ধুদের বলছি, যারা ভয় পাচ্ছ, যারা সমস্যা চিন্তা ভাবনা করছো, চিন্তা ভাবনা করা কিচ্ছু নেই। আমি আমার মতো ব্যবসা করব, নিয়ম মেনে ব্যবসা করব। তোমরাও নিয়ম মেনে মাইক নিয়ে যাবে, আনন্দ করবে, নিয়ম মেনে মাইক দিয়ে যাবে। নিয়ম লঙ্ঘন কেউ করবে না, কোনোদিন কোনো সমস্যা হবে না। এটুকু আমি বলতে চাই সকল বন্ধুদের উদ্দেশ্যে। আর এই ভিডিওটা যার যত ভালো লাগলো সে তত কমেন্ট করবে, আর বেশি বেশি শেয়ার করবে।
আর একবার বলে দিচ্ছি, আমি কিন্তু 15 ইঞ্চি স্পিকার করেছি, চুরি করে করিনি, নিজের পয়সায় করেছি। তাহলে হাসার কিচ্ছু হয়নি। কে কি করলে তো গেলাম নেই। তাহলে তারা যখন 600 ওয়াট করেছিল কেউ হেসেছিল? ও 600 ওয়াট 10টা হাজার দিয়ে বাজাচ্ছে, এর 500 ওয়াট 6টা হাজার দিয়ে বাজাচ্ছে, কেউ তো হাসেনি। 10টা হাজার আর এদিকে 6টা হাজার, তাহলে আজকে হাসার কিচ্ছু হয়নি। আমি তো হাজারের নিয়মটা একই মেনেছি, তাহলে তো আমি পারতাম বড় হাই ওয়াটে মেশিন লাগিয়ে দিতে, সেটাও করিনি। তাহলে নিয়ম যখন মেনেছি, নিয়মটা সবাইকেই মানতে হবে। আর সকল বন্ধুদের বলছি, যারা ভাড়া করেছো এবং ভাড়া করতে চাইছো, তাদেরকে বলছি ভয় পাওয়ার কিছু নেই। যে কিছু জিনিস শুনছো যে পুলিশে ধরে নিয়ে যাবে, রাস্তা থেকে তুলে নেবে, এসব কোনো ব্যাপার নয়। অবজেকশন না থাকলে পুলিশ এমনি এমনি মালটা তোমার তুলে নিয়ে যাবে না। পুলিশের নিয়ম পুলিশ পালন করবে, তোমাদের নিয়ম তোমরা করবে। তোমরা এমন কিছু কাজ করবে না যাতে অবজেকশন আসে। এইটুকু সকল বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট। তা বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না, আমার বক্তব্য আর বেশি কিছু নেই। আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখতে থাকো, নেক্সট ভিডিও আসছে।